উদ্ধার পর্বের কিছুদিন আগের ঘটনা। যিশু জানতেন সময় উপস্থিত, তাকে জগৎ ছেড়ে পিতার কাছে যেতে হবে। এই জগতে যারা তার নিজের লোক ছিলেন তাদের তিনি ভালোবাসতেন এবং শেষ পর্যন্ত ভালোবাসলেন। যিশু ও তার শিষ্যেরা খেতে বসেছিলেন। শয়তান শিমনের ছেলে জিহুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল। যিশু জানতেন পিতা ঈশ্বর তার হাতে সব ক্ষমতাই দিয়েছেন। তিনি জানতেন ঈশ্বরের কাছ থেকে তিনি এসেছেন এবং তার কাছেই ফিরে যাবেন। তিনি খাওয়া ছেড়ে উঠলেন, তার উপরের কাপড় নিলেন ও একটা গামছা খুলে কোমরে জড়ালেন। তারপর তিনি জল ও গামলা নিলেন এবং গামলাতে জল ঢেলে শিষ্যদের পা ধুয়ে কোমরের কাপড় দিয়ে পা মুছে দিতে লাগলেন। তিনি শিমন পিতরের কাছে আসলেন। প্রভু, আপনি কি আমার পা ধুইয়ে দেবেন? আমি যা করছি এখন তুমি তা বুঝতে পারবে না, কিন্তু পরে বুঝতে পারবে। কখনোই না, আপনি কখনোই আমার পা ধুইয়ে দেবেন না। যদি আমি তোমার পা ধুয়ে না দিই তবে তুমি আমার শিষ্য নও। প্রভু, তাহলে শুধু আমার পা নয়, আমার হাত আর মাথাও ধুইয়ে দিন। যে স্নান করেছে তার সবকিছুই পরিষ্কার এবং তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই। তোমরা সকলেই পরিষ্কার আছো, শুধু একজন ছাড়া। যিশু জানতেন কে তাকে ধরিয়ে দেবে, তাই তিনি এই কথা বললেন, একজন ছাড়া তোমরা সবাই পরিষ্কার। শিষ্যদের পা ধোয়াবার পরে যিশু তার উপরের পোশাক পরলেন এবং আগের জায়গায় গিয়ে বসলেন। আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে? তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো, আর তা ঠিকই বলো, কারণ আমি তাই। আমি তোমাদের গুরু ও প্রভু হয়েও তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও একে অন্যের পা ধোয়ানো উচিত। আমি তোমাদের কাছে এটাই করেছি যেন তোমাদের প্রতি যা করলাম তোমরা অন্যদের প্রতি তা করো। আমি তোমাদের সত্যই বলছি, দাস তার মনিব থেকে বড় নয়, যাকে পাঠানো হয়েছে সে তার চেয়ে বড় নয় যিনি তাকে পাঠিয়েছেন। এখন তোমরা এই সত্য জানো, যদি তুমি তা পালন করো তবে তোমরা ধন্য। আমি তোমাদের সকলের কথা বলছি না, যাদের আমি মনোনীত করেছি তাদের আমি জানি, কিন্তু পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হতে হবে, যে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে সে আমার বিরুদ্ধে পা উঠিয়েছে। এটা ঘটবার আগেই আমি তোমাদের বলছি, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো যে আমিই সেই। আমি তোমাদের সত্যই বলছি, আমি যাকে পাঠাই যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে।
এইসব কথা বলার পরে যিশু অন্তরে অস্থির হলেন এবং খোলাখুলিভাবে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে। শিষ্যরা একে অন্যের দিকে তাকাতে থাকল। এই কথা শুনে তারা হতভম্ব হয়ে গেল। তাদের মধ্যে একজন, যাকে যিশু ভালোবাসতেন, তিনি যিশুর পাশেই বসেছিলেন। সিমন পিতর তাকে ইশারায় বললেন, উনি কার কথা বলছেন জিজ্ঞাসা করো। সেই শিষ্য তখন যিশুর দিকে ঝুঁকে বললেন, প্রভু, সে কে? এই রুটির টুকরা আমি বাটিতে ডুবিয়ে যাকে দেব, সে সেই লোক। আর তিনি সেই রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে সিমন ইস্কারিয়তের ছেলে জিহুদাকে দিলেন। জিহুদা তাড়াতাড়ি করে রুটিটা নেবার পরেই শয়তান তার ভিতরে আসলো। তাড়াতাড়ি করো, তুমি যা করতে চাও। যারা যিশুর সঙ্গে খাচ্ছিলেন তারা কেউ বুঝলেন না যিশু কেন তাকে এই কথা বললেন। যেহেতু জিহুদার কাছে টাকার ব্যাগ থাকতো, তাই কেউ কেউ ভাবল পর্বের জন্য যা দরকার যিশু জিহুদাকে তা আনতে বললেন, অথবা গরিবদের কিছু দিতে বললেন। রুটির টুকরাটা নিয়েই জিহুদা বাইরে চলে গেল। তখন রাত হয়েছিল। জিহুদা বাইরে চলে যাবার পর যিশু বললেন, মনুষ্যপুত্রের মহিমা এখন প্রকাশিত হয়েছে। ঈশ্বরের মহিমা প্রকাশ পাওয়ার সময় উপস্থিত। আর ঈশ্বরের মহিমা যখন তার মধ্যে প্রকাশিত হবে, তখন ঈশ্বরও মনুষ্যপুত্রের মহিমা নিজের মধ্যে প্রকাশ করবেন, এবং তা তিনি শীঘ্রই করবেন। সন্তানেরা, আমি আর বেশি সময় তোমাদের সঙ্গে নেই। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমি যিহুদি নেতাদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না। একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও একে অন্যকে ভালোবাসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো, তবে সকলে বুঝতে পারবে যে তোমরা আমার শিষ্য। আপনি কোথায় যাচ্ছেন প্রভু? আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না, কিন্তু পরে তোমরা আসবে। প্রভু, কেন এখন আমি আপনার সঙ্গে যেতে পারবো না? আপনার জন্য আমি প্রাণও দিতে পারি। সত্যি কি তুমি আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যিই বলছি, কাল মোরগ ডাকার আগেই তুমি 3 বার আমাকে চেনো না বলে অস্বীকার করবে। তোমার মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরে বিশ্বাস করো এবং আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক জায়গা আছে। আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। যদি না থাকতো তবে আমি তোমাদের বলতাম না। আর আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না, তাহলে আমরা পথের কথা কিভাবে জানব? আমি সেই পথ, সত্য ও জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাকে জেনেছ আর তাকেও দেখতে পেয়েছ। প্রভু, পিতাকে আমাদের দেখান,
তাতেই আমরা সন্তুষ্ট হব। এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি ফিলিপ? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তাহলে কেন তুমি বলছো পিতাকে আমাদের দেখান? ফিলিপ, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে আছেন তিনিই তা করছেন। আমার কথায় বিশ্বাস করো, আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন। অন্তত আমার কাজের জন্য আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে, এমনকি আমার চেয়েও বড় বড় কাজ করবে। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব। যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করো। আর আমি তোমাদের জন্য এক সাহায্যকারী পাঠাবো, সে চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। সেই সাহায্যকারী হলো আত্মা, যিনি ঈশ্বরের সত্য জানাবেন। জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন ও অন্তরে বাস করেন। আমি যখন যাব তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অল্প সময় পরে জগতের লোকেরা আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমি জীবিত আছি, তোমরাও জীবিত থাকবে। যখন সেই দিন আসবে তোমরা জানতে পারবে যে আমি পিতার সঙ্গে যুক্ত আছি, যেমন তোমাদের সঙ্গে রয়েছি। যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসেন। আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে নিজেকে প্রকাশ করব। জিহুদা, কিন্তু ইস্কারিয়ত জিহুদা নয়, বললেন, প্রভু, কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের কাছে নয়? যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার নয়, কিন্তু যিনি পাঠিয়েছেন সেই পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা বলছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়েছেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি যা বলেছি তা তোমাদের মনে করিয়ে দেবেন। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। দুঃখ করবে না ও অস্থির হবে না, ভয় পাবে না। তোমরা শুনেছ আমি বলেছি আমি চলে যাচ্ছি, কিন্তু আবার তোমাদের কাছে ফিরে আসব। যদি তোমরা আমাকে ভালোবাসতে তবে আমি পিতার কাছে যাচ্ছি বলে খুশি হতে, কারণ পিতা আমার চেয়েও মহান। এইসব ঘটার আগেই তোমাদের বলে রাখলাম, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ জগতের অধিপতি আসছে। আমার উপর তার কোনো কর্তৃত্ব নেই, কিন্তু এটি ঘটছে যেন লোকেরা জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি ও পিতা আমাকে যেমন আদেশ করেছেন সবকিছু তেমনই করি। চলো আমরা এখান থেকে যাই। ও তার শিষ্যেরা কিদ্রোন নামে একটি উপত্যকার ওপাশে গেলেন। সেখানে একটি বাগান ছিল। যিশু ও তার শিষ্যেরা সেই বাগানে গেলেন। জিহুদা সেই বিশ্বাসঘাতক সেই জায়গাটা চিনত, কারণ যিশু প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে মিলিত হতেন। প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা জিহুদাকে একদল সৈন্য ও কয়েকজন কর্মচারী দিলেন। তখন জিহুদা তাদের সঙ্গে বাতি ও মশালের অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হলেন। তার নিজের উপর যা ঘটবে যিশু তা সবই জানতেন, তাই তিনি সামনে এসে লোকদের বললেন, আপনারা এখানে কাকে খুঁজছেন? নাসরতের যিশুকে। বিশ্বাসঘাতক জিহুদা তাদের পাশেই দাঁড়িয়েছিল। যখন যিশু তাদের বললেন, আমি সেই।
তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে খুঁজতে এসেছেন? নাসরতের যিশুকে। আমি তো আপনাদের বলেছি আমি সেই। যদি আপনারা আমার খোঁজে আসেন তাহলে এদের যেতে দিন। তিনি এটা বললেন যেন যিশুর এই কথা সত্য প্রমাণিত হয়, যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকে আমি হারাইনি। সিমন পিতরের কাছে একটা ছোরা ছিল। পিতর সেই ছোরাটা দিয়ে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মলকো। তোমার ছোড়া খাপে ভরে রাখো। পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না? তখন সেই সৈন্যরা আর তাদের সেনাপতি ও জিহুদি নেতাদের কর্মচারীরা যিশুকে ধরে বাঁধল। প্রথমে তারা তাকে হানুনের কাছে নিয়ে গেল, কারণ যে কায়াফা সেই বছরের মহাপুরোহিত ছিলেন, হানুন ছিলেন তার শ্বশুর। এই কায়াফায় জিহুদি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে গোটা জাতির বদলে বরং একজনের মৃত্যু হওয়াই ভালো। সিমন পিতর ও আরো কয়েকজন শিষ্য যিশুর পিছন পিছন গেলেন। অন্য সেই শিষ্যকে মহাপুরোহিত চিনতেন। সেই শিষ্য যিশুর সঙ্গে সঙ্গে মহাপুরোহিতের উঠানে ঢুকলেন, কিন্তু পিতর বাইরের দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তখন মহাপুরোহিতের চেনা সে শিষ্য বাইরে গিয়ে দরজার পাহারাদার মেয়েটিকে বলে পিতরকে ভিতরে আনলেন। তুমিও কি এই লোকটির শিষ্যদের মধ্যে একজন? না, আমি না। তখন অনেক ঠান্ডা ছিল, এই জন্য দাসেরা এবং কর্মচারীরা কাঠ কয়লার আগুন পোহাচ্ছিল। পিতরও তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। মহাপুরোহিত তখন যিশুকে তার শিষ্যদের আর তার শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করলে যিশু উত্তরে বললেন, আমি লোকদের কাছে খোলাখুলিভাবেই কথা বলেছি। যেখানে সবাই একসাথে মিলিত হয়েছিল সেই সমাজ ঘরে ও উপাসনা ঘরে আমি সবসময় শিক্ষা দিয়েছি। আমি তো গোপনে কিছু বলিনি। তবে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আমার কথা যারা শুনেছে তাদেরকে করুন, তাদের জিজ্ঞাসা করুন। আমি কি বলেছি তা তারা জানে। তুমি মহাপুরোহিতকে এইভাবে উত্তর দিচ্ছ? আমি যদি মন্দ কিছু বলে থাকি তবে তা দেখিয়ে দিন, কিন্তু যদি সঠিক বলে থাকি তবে আমাকে মারছেন কেন? তখন হানুন যিশুকে বাঁধা অবস্থায় মহাপুরোহিত কাইফার কাছে পাঠিয়ে দিলেন। সিমন তখনও সেখানে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তুমিও কি তার শিষ্যদের মধ্যে একজন? না, মোটেও না। কিন্তু পিতর অস্বীকার করল। পিতর যার কান কেটেছিল তার এক আত্মীয় মহাপুরোহিতের দাস বলল, আমি কি তোমাকে বাগানে তার সঙ্গে দেখিনি? না। আর তখনই মোরগের ডাক শোনা গেল। খুব সকালবেলা যিশুকে কায়াফার বাড়ি থেকে প্রধান শাসনকর্তার কাছে নিয়ে যাওয়া হলো। জিহুদি নেতারা প্রাসাদের ভেতরে ঢুকলেন না, কারণ তারা নিজেদের রীতিগতভাবে সূচি রাখতে চাইল যেন তারা উদ্ধার পর্বের ভোজ খেতে পারে। তখন পিলাত বাইরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে তোমরা কি দোষাদোষী করেছ? সে যদি মন্দ কাজ না করত তাহলে আমরা তাকে আপনার কাছে আনতাম না। তাহলে ওকে নিয়ে গিয়ে তোমরা তোমাদের আইন মতো তার বিচার করো। কাউকে মৃত্যুর সাজা দেবার ক্ষমতা তো আমাদের নেই।
কিভাবে নিজের মৃত্যু হবে যিশু আগেই তা বলেছিলেন। এটা ঘটল যাতে তাঁর সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার প্রাসাদের মধ্যে ঢুকলেন এবং যিশুকে বললেন, তুমি কি জিহুদীদের রাজা? আপনি কি নিজে থেকেই প্রশ্ন করছেন, নাকি অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? তুমি কি মনে করো আমি জিহুদি? তোমার জাতির লোকেরা আর প্রধান পুরোহিতেরা তোমাকে আমার হাতে দিয়েছে। তুমি কি করেছ? আমার রাজ্য এই জগতে নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো, তবে আমি যাতে জিহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করত। কিন্তু আমার রাজ্য তো এখানে নয়। তাহলে কি তুমি রাজা? আপনি বললেন যে আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্যই আমি এই জগতে জন্মেছি ও এসেছি। যে কেউ সত্যের, সে আমার কথা শোনে। তাহলে সত্য কি? এই কথা বলে পিলাত আবার জিহুদি নেতাদের কাছে গিয়ে বললেন, আমি এর কোনো দোষ খুঁজে পাইনি, কিন্তু তোমাদের একটা নিয়ম আছে, উদ্ধার পর্বের সময় আমি তোমাদের একজন কয়েদিকে ছেড়ে দিই। তোমরা কি চাও আমি জিহুদীদের রাজাকে ছেড়ে দিই? তারা চিৎকার করে বলল, না, ওকে নয়, আমরা বারাব্বাকে চাই। বারাব্বা ছিল এক কুখ্যাত ডাকাত। তখন পিলাত যিশুকে চাবুক মারার আদেশ দিলেন। সৈন্যরা লতাপাতা দিয়ে একটা মুকুট গেঁথে যিশুর মাথায় পরিয়ে দিল। পরে তাকে বেগুনি কাপড় পরালো এবং তার কাছে গিয়ে বলল, ওহে জিহুদি রাজ, জয় হোক। এই বলে সৈন্যরা তাকে চড় মারতে লাগল। পিলাত আবার বাইরে এসে বললেন, দেখো, আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষই পাইনি। দেখো, এই সেই লোক। যিশু সেই কাঁটার মুকুট আর বেগুনি কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন। ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন। তোমরাই ওকে নিয়ে যাও আর ওকে ক্রুশে দাও। আমি ওর কোনো দোষ খুঁজে পাইনি। আমাদের একটা আইন আছে, সেই আইন মতে তার মৃত্যু হওয়া উচিত, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে। পিলাত যখন এই কথা শুনলেন, তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ?
কিন্তু যিশু কোনো উত্তর দিলেন না। তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? মনে রেখো, তোমাকে ছেড়ে দেবার অথবা ক্রুশে দেবার ক্ষমতা আমার আছে। উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপরে আপনার কোনো ক্ষমতাই থাকতো না। সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই পাপ বেশি। এই কথা শুনে পিলাত যিশুকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন। যদি আপনি এই লোকটাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাট কৈশোরের বন্ধু নন। যে নিজেকে রাজা বলে দাবি করে সে তো সম্রাট কৈশোরের শত্রু। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে আনলেন এবং পাথরে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসলেন। ইব্রিয় ভাষায় জায়গাটার নাম গাব্বাথা। উদ্ধার পর্বের আগের দিন, তখন বেলা দুপুর, পিলাত আবার বাইরে এসে বললেন, এই যে তোমাদের রাজা। হত্যা করো, হত্যা করো। তোমরা কি চাও আমি তোমাদের রাজাকে ক্রুশে দেব? আমাদের একমাত্র রাজা হলেন সম্রাট কৈশোর। তখন পিলাত যিশুকে ক্রুশে দেবার জন্য তাদের হাতে দিলেন। তখন সৈন্যরা যিশুকে নিয়ে গেল। যিশু নিজের ক্রুশ নিজেই বয়ে নিয়ে মাথার খুলি নামে এক স্থানে একটি জায়গায় এলেন। ইব্রিয় ভাষায় এটাকে বলে গলগথা। সেখানে তারা যিশুকে ক্রুশে দিল এবং আরো দুজনকে যিশুর দুপাশে ক্রুশে দিল, যিশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে। পিলাত একটা দোষনামা লিখে যিশুর ক্রুশের উপরে লাগিয়ে দিলেন। তাতে লেখা ছিল, নাসরাতের যিশু, জিহুদীদের রাজা। জিহুদীরা অনেকেই সেই দোষনামা পড়ল, কারণ যিশুকে ক্রুশে টাঙানোর জায়গাটা শহর থেকে বেশি দূরে ছিল না।
দোষনামাটি লেখা ছিল ইব্রিয়, ল্যাটিন আর গ্রিক ভাষায়। তখন প্রধান পুরোহিতেরা পিলাতকে বললেন, জিহুদীদের রাজা এই কথাটি না লিখে বরং লিখুন, এই লোকটি বলছে আমি জিহুদীদের রাজা। আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দেবার পরে সৈন্যরা তার কাপড় 4 ভাগ করল এবং 4 জন এক এক টুকরা করে নিল। পরে তারা যিশুর জামাও নিল। সেই জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল। তা দেখে সৈন্যরা একে অপরকে বলল, এটা না ছিঁড়ে বরং গুলিবাট করে দেখি এটা কার হবে। এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করছে আর নিজেদের জন্য গুলিবাট করছে। আর সৈন্যরাই সবই করেছিল। যিশুর মা, তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মগদলিনী মরিয়মও সেখানে ছিলেন। যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওই দেখো তোমার ছেলে। তারপর শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। এরপর সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তার একটা স্পঞ্জ সেই সিরকায় ভিজালো এবং এইসব ডালের মাথায় লাগিয়ে যিশুর মুখের কাছে ধরল। সেই সিরকা যিশু খেলেন। শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তাঁর আত্মা সমর্পণ করলেন। তারা পিলাতের কাছে অনুরোধ করলেন যেন যারা ক্রুশে আছে তাদের পা ভেঙে ক্রুশ থেকে তাদের শরীর নামিয়ে ফেলা হয়। তারা এই অনুনয় করল কারণ দিনটি ছিল শুক্রবার, আর বিশ্রামবারে যেন দেহগুলো ক্রুশের উপরে না থাকে। এই বিশ্রামবারটা ছিল বিশেষ পবিত্র দিন। তখন সৈন্যরা এসে যিশুর সাথে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তাদের প্রথম জনের পা ভেঙে দিল এবং দ্বিতীয় জনেরও পা ভেঙে দিল। পরের সৈন্যরা যিশুর কাছে এসে দেখল তিনি ইতোমধ্যে মারা গিয়েছেন, তাই তারা তার পা ভাঙলেন না। কিন্তু একজন সৈন্য তার পাঁজরে বর্ষা দিয়ে খোঁচা মারল। আর তখনই সেখান থেকে রক্ত আর জল বের হয়ে আসলো। যিনি নিজের চোখে এটা দেখেছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন তিনি যা বলেছিলেন তা সত্যি, যেন তোমরা বিশ্বাস করতে পারো। এইসব ঘটল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তার একটা হাড়ও ভাঙা হবে না। আবার শাস্ত্র আরেকটা কথা বলে, যাকে তারা বিঁধেছে তার দিকে তাকিয়ে দেখবে। এইসবের পরে অরিমাথিয়া গ্রামের যোসেফ যিশুর দেহটা নিয়ে যাওয়ার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। এই যোসেফ ছিলেন যিশুর এক গুপ্ত শিষ্য, কারণ তিনি জিহুদি নেতাদের ভয় করতেন। পিলাত অনুমতি দিলে পর যোসেফ এসে যিশুর দেহ নিয়ে গেলেন। আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন সেই নিকোদিমো
প্রায় 30 কেজি গন্ধরস ও অগরু মিশিয়ে নিয়ে আসলেন। দুইজন যিশুর দেহটি নিয়ে যিহুদীদের কবর দেবার নিয়ম মতো সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন। যিশুকে যেখানে ক্রুশে দেয়া হয়েছিল সেখানে একটা বাগান ছিল, আর সেখানে একটা নতুন কবর ছিল। সেই কবরে কাউকে কখনো রাখা হয়নি। সেই দিনটা ছিল যিহুদীদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তারা যিশুকে সেই কবরেই রাখলেন। সপ্তাহের প্রথম দিন ভোরবেলা অন্ধকার থাকতেই মগদলিনী মরিয়ম সেই কবরের কাছে গেলেন, আর দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে। তিনি দৌড়ে সিমন পিতর ও যাকে যিশু অনেক ভালোবাসতেন তাদের কাছে গেলেন। লোকেরা প্রভুকে কবর থেকে নিয়ে গিয়েছে, আর তাকে কোথায় রেখেছে জানি না। তখন পিতর ও অন্য শিষ্য দৌড়ে কবরের কাছে গেলেন। দুজন শিষ্য একসঙ্গে দৌড়াচ্ছিলেন, কিন্তু অন্য শিষ্য পিতরের আগে আগে আরো তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন, কিন্তু কবরের ভিতরে গেলেন না। নিচু হয়ে দেখলেন কাপড়গুলো শুধু পড়ে রয়েছে। সিমন পিতর তার পিছনে এসে কবরে ঢুকলেন এবং শুধু কাপড়গুলো পড়ে থাকতে দেখলেন। যিশুকে যেখানে শোয়ানো হয়েছিল সেখানে তার মাথায় যে কাপড় বাঁধা ছিল তিনি সেটা দেখলেন। কাপড়গুলো অন্য কাপড়ের সাথে ছিল না, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছিল। অন্য যে শিষ্য প্রথমে কবরের কাছে গিয়েছিল তিনিও তখন ভিতরে ঢুকলেন এবং দেখে বিশ্বাস করলেন। মৃত্যু থেকে যিশুর জীবিত হয়ে উঠবার যে প্রয়োজন আছে, পবিত্র শাস্ত্রের সেই কথা তারা আগে বুঝতে পারেনি। পরে শিষ্যরা ঘরে ফিরে আসলেন, কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদতে কাঁদতে নিচু হয়ে কবরের ভিতরে চেয়ে দেখলেন যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত বসে আছেন, একজন মাথার দিকে, অন্যজন পায়ের দিকে। হে নারী, তুমি কাঁদছো কেন? তারা তাকে জিজ্ঞেস করল। লোকেরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়েছে, তাকে কোথায় রেখেছে জানি না। এই কথা বলে মরিয়ম পেছনে ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি যে যিশু তা তিনি বুঝতে পারলেন না। হে নারী, তুমি কাঁদছো কেন? তুমি কাকে খুঁজছো? সে ভাবল তিনি মনে হয় বাগানের মালি, তাই সে তাকে বলল, যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। মরিয়ম। সে ফিরে দাঁড়ালো এবং হিব্রু ভাষায় বলল, রব্বুনি। এর অর্থ গুরু। আমাকে ছোবে না, কারণ আমি এখনো পিতার কাছে ফিরে যাইনি। বরং তুমি ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমার ঈশ্বর, আমি তার কাছে যাচ্ছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে সংবাদ দিলেন তিনি প্রভুকে দেখেছেন, আর প্রভুই তাকে এইসব কথা বলেছেন। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যাবেলায় শিষ্যরা যিহুদি নেতাদের ভয়ে ঘরের সমস্ত দরজা বন্ধ করে এক জায়গায় মিলিত হয়েছিলেন। তখন যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তোমাদের শান্তি হোক। এই কথা বলে তিনি তার দুহাত এবং পাঁজরের দিকটা শিষ্যদের দেখালেন। প্রভুকে দেখতে পেয়ে শিষ্যরা খুব আনন্দিত হলেন। যিশু তাদের আবারও বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তোমাদের পাঠাচ্ছি। তারপরে তিনি তাদের উপরে ফুঁ দিলেন।
পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তার পাপ ক্ষমা করা হবে। যদি ক্ষমা না করো, তবে তার পাপ ক্ষমা হবে না। যিশু যখন এসেছিলেন তখন 12 জনের একজন থোমা, যাকে যমজ বলা হয়, সে সেখানে ছিল না। তাই অন্য শিষ্যরা তাকে বলল, আমরা প্রভুকে দেখেছি। আমি তার দুই হাতে যদি পেরেকে চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আমার আঙ্গুল না দিই, তাহলে কখনো বিশ্বাস করব না। এর 1 সপ্তাহ পরে শিষ্যরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন। এবার থোমাও সেখানে ছিল। যদিও সমস্ত ঘরের দরজা বন্ধ ছিল, তবুও যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন। তোমাদের শান্তি হোক। তোমার আঙ্গুল এখানে রাখো, আমার হাত দুটি দেখো, এবং তোমার হাত আমার পাঁজরে রাখো। অবিশ্বাস করো না, বিশ্বাস করো। প্রভু আমার, ঈশ্বর আমার, তুমি কি আমাকে দেখেছো বলে বিশ্বাস করেছ? ধন্য তারা যারা আমাকে না দেখেই বিশ্বাস করে। যিশু শিষ্যদের সামনে চিহ্ন হিসাবে আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন, সেগুলো এই বইয়ে লেখা হয়নি। কিন্তু এই সব লেখা হয়েছে যাতে তোমরা বিশ্বাস করো যে যিশুই মসীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করো যেন তার মধ্য দিয়েই জীবন পাও।